এটা গিভেন রয়েছে, এই ভ্যালুটা জিজ্ঞেস করা হচ্ছে। তো কি করব না, আমরা প্রথমে এক্স কিউব মাইনাস 8/x³ এটাকে নিয়ে কাজ করছি। তো এটাকে লেখা যেতে পারে এক্স হোল কিউব মাইনাস 2/x হোল কিউব, এরকম ভাবে লেখা যেতে পারে। তো a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি? এর ফর্মুলাটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে x মাইনাস 2/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 2/x ইন্টু হচ্ছে x মাইনাস 2/x, মানে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট আমরা কি করব না, x মাইনাস 2/x এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে 3 কিউব প্লাস 3 ইন্টু, এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 2 পড়ে থাকছে, এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 3, তাহলে কত পাওয়া যাবে, 3 কিউব করলে হচ্ছে 27, এগুলোকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে 45। এটা হচ্ছে আনসার। এখানে এটা গিভেন রয়েছে a প্লাস 2b ইকুয়াল টু 5 গিভেন রয়েছে। তো আমাদের এই জিনিসটার ভ্যালুটা 1 2 5 হবে, সেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া হচ্ছে a কিউব প্লাস 8b কিউব প্লাস হচ্ছে 30ab। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে a হোল কিউব প্লাস 2b হোল কিউব, এরকম ভাবে লিখতে পারি, প্লাস দিয়ে হচ্ছে 30ab। তো এটাকে আমরা a কিউব প্লাস b কিউব এই ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা বসবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b প্লাস দিয়ে হচ্ছে 30ab। তো এই ভ্যালুটা কত গিভেন হচ্ছে, এই ভ্যালুটা গিভেন হচ্ছে 5, এখানটা হচ্ছে 5 কিউব 3 ইন্টু a ইন্টু 2b, এই জায়গাটাতেও 5 বসবে, প্লাস হচ্ছে 30ab। তাহলে এখানটা কত হচ্ছে 125, এইগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3 ইন্টু 2 হচ্ছে 6, তার সাথে 5টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 30, তাহলে হচ্ছে 30ab প্লাস 30ab। এই দুটোকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পরে থাকবে 1 2 5। আমাদের আরএইচএসে এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এই ভ্যালুটা গিভেন রয়েছে, আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো যেটা প্রুফ করতে দেওয়া হচ্ছে তার এলএইচএসটাকে নিয়ে কাজ করব। তাহলে কত হবে a কিউব প্লাস 1/a কিউব, এটাকে যদি a কিউব প্লাস b কিউব এই ফর্মুলায় ভাঙা যায় তাহলে কত হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। কথাটা বুঝতে পারলে? a কিউব প্লাস b কিউব ছিল, তো এখানটা কি করা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তো এখান থেকে a আর 1/a টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এই জায়গাটায় কত বসবে, এই জায়গাটা বসবে p, তাহলে এখানটা হচ্ছে p কিউব মাইনাস 3p। এখানটাতেও p বসিয়েছি, এখানটাতেও p বসিয়েছি, তাহলে হচ্ছে p কিউব মাইনাস 3p। তো এই দুটো থেকে যদি পিটাকে কমন নেওয়া যায় তাহলে হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 3, তাহলে কত হচ্ছে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3। এটাই আমাদের আরএইচএসে প্রুফ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে দেখো এটা গিভেন রয়েছে, তো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x মাইনাস 1/x। তো এই ভ্যালুটা গিভেন রয়েছে, তো আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো যেটা গিভেন রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি, যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 27, এটাকে নিয়ে কাজ করছি। তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটা হচ্ছে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু হচ্ছে 27। তো এখান থেকে x আর 1/xটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 27 মাইনাস 2।
তো +2টাকে সাইড চেঞ্জ করলাম, তাই -2 হয়ে গেছে। তাহলে কত হচ্ছে? x - 1/x হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 25। এবার যদি বোথ সাইডে রুট ওভার করে দেওয়া যায় তাহলে কত হবে? x - 1/x ইকাল টু √25। বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হচ্ছে, তাহলে √25 করলে কত হবে? +-5। যেহেতু 25 এর রুট ওভার করা হচ্ছে তাই জন্য একটা প্লাস মাইনাস সাইন দিতে হবে। তাহলে x - 1/x এর ভ্যালুটা হচ্ছে +-5। নেক্সট কোশ্চেনে এই ভ্যালুটা গিভেন রয়েছে, তো আমাদের এই ভ্যালুটা বার করতে দেওয়া হয়েছে। এটা গিভেন আছে, এই ভ্যালুটা বার করতে দেওয়া হয়েছে। তো কি করব দেখো, এখানটায় আমরা যেটা গিভেন রয়েছে সেটাকে নিয়ে কাজ করছি। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করব। কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? a - b হোল স্কোয়ার প্লাস 2ab। a - b হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তো এখান থেকে x আর 1/xটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হবে? x - 1/x হোল স্কোয়ার ইকাল টু 27 - 2। এখানে 2 পড়েছিল, 2টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -2। তাহলে কত হবে? x - 1/x হোল স্কোয়ার ইকাল টু হচ্ছে 25। তাহলে x - 1/x ইকাল টু কত হবে? x - 1/x ইকাল টু হয়ে যাবে +-5। মানে বোথ সাইডে রুট ওভার করা হচ্ছে তাই জন্য হয়ে গেছে +-5। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করব। এখানে দেওয়া ছিল কত? 3x³ প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 3/x³ মাইনাস 5/x। তো এখানটা 3x³ মাইনাস 3/x³ এই দুটোকে একসাথে রাখলাম, মানে এটার সাথে এটাকে রাখলাম। এবার একই রকম ভাবে 5x মাইনাস 5/x এই দুটোকে একসাথে রাখলাম। তো এখান থেকে 3টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে x³ মাইনাস 1/x³। এখান থেকে 5টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে x মাইনাস 1/x। এখান থেকে 3টাকে কমন নিলাম, এখান থেকে 5টাকে কমন নিলাম। তো এটাকে আমরা a³ মাইনাস b³ এই ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এটাকে ক্যান্সেল করা যাবে। 5 ইন্টু এক্স মাইনাস 1/x যেমন ছিল সেরকম থাকবে। নেক্সট আমরা কি করব? x মাইনাস 1/x এর জায়গায় এই ভ্যালুটাকে বসাবো। তবে একবার +5 বসাবো, একবার -5 বসাবো। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটায় পাওয়া গেছে 3 ইন্টু এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1/x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1/x। একবার আমরা এক্স মাইনাস 1/x ইকাল টু +5 বসাচ্ছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 5 কিউব প্লাস 3 ইন্টু 5 প্লাস হচ্ছে 5 ইন্টু 5, তাহলে কত পাওয়া যাবে? এখানটায় পাওয়া যাচ্ছে 125 প্লাস 15 প্লাস হচ্ছে 25, তাহলে হবে 3 ইন্টু 140 প্লাস 25। তাহলে 3 ইন্টু 140 করলে কত হবে? 420, তার সাথে 25টাকে প্লাস করলে হচ্ছে 445। আরেকবার আমরা -5টাকে বসাবো, মানে এক্স মাইনাস 1/x এর জায়গায় -5 বসাবো। তাহলে কত হচ্ছে? 3 -5 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -5 প্লাস 5 ইন্টু -5, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে -125 -15।
এখানটা হচ্ছে -25, তাহলে হচ্ছে 3 ইন্টু -140 -25। তো মাল্টিপ্লাইটা আগে করবো, তাহলে হচ্ছে -420 -25, তাহলে পাওয়া যাচ্ছে -445। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, +5 বসালে আসছে 445 আর -5 বসালে হচ্ছে -445। মানে যখন আমরা +5টা বসাচ্ছি তখন পাচ্ছি কত, 445, -5 বসালে কত পাচ্ছি, -445। তাহলে আনসারটা এরকম ভাবে লিখে দেওয়া যেতে পারে যে +-445, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে এই ভ্যালুটা গিভেন রয়েছে, আমাদের এই ভ্যালুটা কত হবে জিজ্ঞেস করা হচ্ছে। তো কি করব দেখো, প্রথমে গিভেনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল x² + 1/25 x² ইকুয়াল টু হচ্ছে 8 3/5। তো কি করব দেখো, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 8 × 5 মানে 40 +3, তাহলে হয়ে যাচ্ছে 43। মানে মিক্স ফ্র্যাকশন থেকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন চেঞ্জ করলাম। তাহলে কত হচ্ছে, এখানটা লিখতে পারি আমরা x এর হোল স্কোয়ার প্লাস 1/5x তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 43/5। তো এটাকে আমরা a² + b² এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে এখানটায় কত হবে, a + b হোল স্কোয়ার -2ab, a + b হোল স্কোয়ার -2ab। তাহলে কত হচ্ছে, 43/5 হয়ে যাচ্ছে, এখান থেকে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কত পাবো আমরা, x + 1/5x হোল স্কোয়ার, x + 1/5x হোল স্কোয়ার -2/5 ইকুয়াল টু হচ্ছে 43/5। তো এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, x + 1/5x হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 43/5 + 2/5, তাহলে হচ্ছে x + 1/5x হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা প্লাস করছি, তাহলে 43 + 2 45 হয়ে যাবে। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 9 পড়ে থাকছে। তাহলে x + 5x, x + 1/5x, x + 1/5x ইকুয়াল টু কত হবে, বোথ সাইডে রুট ওভার করে দেবো। বোথ সাইডে রুট ওভার করলে এখানটায় পাওয়া যাচ্ছে +-3, রুট ওভার অফ 9 করলে হচ্ছে +-3। এটা হচ্ছে আনসার। নেক্সট এই ভ্যালুটা গিভেন রয়েছে, আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করছি। এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে x² + 1/2x হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8, x² + 1/2x হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8। তো এটাকে আমরা a² + b² এই ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে, a + b হোল স্কোয়ার -2ab হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে, a² + b² ইকুয়াল টু কত হবে, a + b হোল স্কোয়ার -2ab। তো এখান থেকে এক্সটা ক্যান্সেল হবে, 2টা ক্যান্সেল হচ্ছে, তাহলে x + 1/2x হোল স্কোয়ার -1 ইকুয়াল টু হচ্ছে 8। মানে এখানটায় সবকিছু ক্যান্সেল হয়ে গেছিল বলে -1 পড়েছিল। নেক্সট -1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, x + 1/2x হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 8 + 1, তাহলে x + 1/2x হোল স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 9। বোথ সাইডে রুট ওভার করলে কত হবে, 9 এর রুট ওভার হয়ে যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে +-3। 9 এর রুট ওভার করলে পাওয়া যাচ্ছে +-3। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করব। এখানটায় কত দেওয়া ছিল, x³ + 1/8x³।
এখানটা লেখা যেতে পারে এক্স এর হোল কিউব, এখানটা লেখা যেতে পারে 1/2x হোল কিউব। তাহলে এখানটা লিখছি এক্স প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 into x into 1/2x x plus 1/2x, মানে এটাকে লেখা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। এখান থেকে এক্সটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? আমরা এখানে একবার +3 বসাবো, একবার -3 বসাবো, কারণ আমরা দেখলাম যে এক্স প্লাস 1/2x এর ভ্যালুটা পাওয়া গেছিল +-3, তো একবার +3 বসাবো, একবার -3 বসাবো। তো প্রথমে আমরা +3 বসাচ্ছি, +3 বসালে কত হবে? +3 এর কিউব -3/2 ইন্টু হচ্ছে +3, তাহলে কত হবে? 27 মাইনাস দিয়ে হচ্ছে 9/2, তাহলে কত হবে? 54 মাইনাস 9, 54 মাইনাস 9 করলে কত পাচ্ছি? 45/2 পাচ্ছি। আরেকবার -3 বসাবো, তাহলে কত হচ্ছে? -3 এর কিউব -3/2 ইন্টু -3, তাহলে কত হচ্ছে? -27 মাইনাস আছে +9/2, তাহলে হচ্ছে -54 প্লাস 9, তাহলে হচ্ছে -45/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি +3 বসালে আমরা 45/2 পাচ্ছি প্লাস, আর -3 বসালে এটা মাইনাস পাওয়া যাচ্ছে। তাহলে আনসারটা লিখবো +-45/2, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে এই ভ্যালুটা গিভেন রয়েছে, আমাদের এই দুটো জিনিস জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে যেটা গিভেন রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি। এখানটায় দেওয়া ছিল a² - 3a + 1 = 0, তো আমরা কি করছি? a² + 1 = 3a করে দিচ্ছি। এটাকে সাইড চেঞ্জ করলাম, মানে এটা মাইনাস ছিল, সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এবার যদি এই এটাকে, এটাই পাশে মাল্টিপ্লাই রয়েছে, এটাকে দিয়ে সাইড চেঞ্জ করি, তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হবে? a² + 1/a = 3। কি করলাম বুঝবে? প্রথমে এটাকে সাইড চেঞ্জ করলাম, প্লাস হয়ে গেল, মাইনাস থেকে প্লাস হয়ে গেল। নেক্সট এটা পাশে মাল্টিপ্লাই ছিল, এইটাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে কত হচ্ছে? a² + 1/a = হচ্ছে 3। নেক্সট আমরা কি করছি? সেপারেট করে দিচ্ছি, a² এর তলায় এটাকে লিখলাম আর 1 এর তলায় এটাকে লিখলাম, এ দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এখানটায় পড়ে থাকছে a + 1/a = হচ্ছে 3। এ দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে হয়ে যাচ্ছে a + 1/a = হচ্ছে 3। নেক্সট আমরা এটাকে নিয়ে কাজ করব যে a² + 1/a², এটাকে নিয়ে কাজ করছি। এটাকে লেখা যেতে পারে a + 1/a হোল স্কোয়ার -2ab, এরকম ভাবে লেখা যেতে পারে। মানে এটাকে লিখছি আমরা a + 1/a হোল স্কোয়ার -2a ইন্টু 1/a, এবার এখান থেকে a আর 1/a ক্যান্সেল হয়ে যাবে, এই জায়গাটায় কত বসাবো? এই জায়গাটায় বসাবো 3, তাহলে কত হচ্ছে? 3² - 2, 3² মানে কত হচ্ছে? 3² মানে হচ্ছে 9, তাহলে 9 - 2 করলে হয়ে যাচ্ছে 7। কি করলাম আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে 3a-টাকে সাইড চেঞ্জ করলাম, তাই এটা প্লাস হয়ে গেছে। নেক্সট a দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হচ্ছে? a² + 1/a, তারপরে এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, a² করা হয়েছে, আবার 1/a করা হয়েছে। তো এখান থেকে একটা a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে? a + 1/a = 3 পড়ে থাকছে, a + 1/a = 3 পড়ে থাকছে। নেক্সট আমরা এটাকে কি করলাম? a² + b² এই ফর্মুলায় ভাঙলাম, তাহলে কত হচ্ছে? a + b হোল স্কোয়ার -2ab, তো এই জায়গাটায় আমরা 3 বসিয়ে দিয়েছি, তাহলে কত হচ্ছে? 3² - 2 মানে 9 - 2, তাহলে হচ্ছে 7। আবার এটাকে নিয়ে কাজ করছি,
এখানটা ছিল এ কিউব প্লাস 1/a কিউব, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে a প্লাস 1/a, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। কথাটা বুঝতে পারলে কি করলাম? a কিউব প্লাস 1/a কিউব ছিল, তো আমরা এখানটা লিখেছি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু দিয়ে লিখছি a প্লাস 1/a, মানে এটাকে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই ফর্মুলায় ভেঙে দেওয়া হচ্ছে। এখান থেকে a আর 1/a এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, a প্লাস 1/a এই ভ্যালুটা কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল 3, তাহলে এখানে হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3, তাহলে হচ্ছে 27 মাইনাস 9, তাহলে হয়ে যাচ্ছে 18। এটা হচ্ছে আরেকটা আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।